Assalamualaikum everyone, welcome back to my channel. Bristi'S কুকের আজকের পর্বে তৈরি করে দেখিয়েছি অসম্ভব মজার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ডিম বোনা। ডিম বোনা তো কম বেশি সবাই করতে পারেন, তবে আমি যেভাবে রান্নাটা ঘরে তৈরি করে থাকি সেই রেসিপিটা শেয়ার করব। খুবই সহজ আর ঝটপটভাবে রান্না করে নেওয়া যায় আর খেতে অসম্ভব টেস্টি হয়। এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন, যেমন রুটি, পরোটা, নান, গরম ভাত আর পোলাও, সব কিছুর সাথে সমান তালে যায়। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। ডিম বোনা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 8টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর ডিম সিদ্ধ করা দেখালাম না, সেটা আমরা কম বেশি সবাই পারি। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এভাবে করে ডিমের স্কিনটা এভাবে করে ছিলে দিতে হবে। এভাবে করে দিলে কি হবে, এতে করে ডিম যখন তেলে ফ্রাই করব ডিম ভাজার টাইমে তেল ছিটে আসবে না। সবগুলো করে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভেজে নেব। প্রথমে একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার তেল আর লবণটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। এভাবে যদি তেলটা গরম করে ডিমটা ফ্রাই করা যায়, ডিমের স্কিনটা খুলে আসে না। অনেক টাইমে দেখা যায় ঠান্ডা তেলে ডিম দিলে ডিমের স্কিনটা খুলে আসা, সেটা দেখতে ভালো লাগে না। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে ডিমগুলোকে আমি ভেজে নেব 2-3 মিনিটের মতো। যখন উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে, তারপর এখানে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণ হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, এতে করে ডিমটা পুড়ে যাবে না। 4 থেকে 5 মিনিট ডিমটাকে আমি ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার আসবে, তখন এই ডিমগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এভাবে করে সবগুলো ডিম একটা সাইডে উঠিয়ে রেখে দিয়েছি। এবার এখানে দিচ্ছি একই ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তার সাথে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব, এতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আদা রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। জালটা স্বাদ মতো কম বেশি করে নেবেন। হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, যেহেতু আগেও ডিমটা ভেজেছিলাম লবণ দিয়ে। হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এভাবে তেলটা উপরে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে উঠিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে দেওয়ার পর মশলার সাথে ডিমটাকে আমি আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম বোনা করব, এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1.5 কাপ পানি দিয়েও ডিমটা বোনা হয়ে যাবে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, আর মাঝে 2-1 বার করে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিট পর আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার আর ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় ডিম বোনা। এবার এই ডিমটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন।
যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।